রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। এত রাত পর্যন্ত আপনারা জেগে আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। মাহফিল কর্তৃপক্ষ যখন আমাকে দাওয়াত দেয় এই বছরে, তখন আমার এই বছরে 2024-25 সালে কোনো শিডিউল ছিল না। পরবর্তীতে কর্তৃপক্ষ আমার সিরাজগঞ্জে একটা মাহফিল ছিল, ওই মাহফিলের সাথে জয়েন্ট প্রোগ্রাম করে আজকের প্রোগ্রামটা সেট করে, এবং তারা আমাকে বলেছিল যে আমাদের ওখানে বড় প্রোগ্রাম হয়, অনেকগুলো গ্রামবাসী মিলে প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করি। তা আমি সত্যি অবাক হয়েছি যে এত রাতে আপনারা যে জেগে আছেন। আমি তো ধারণা করেছিলাম মানুষ ঘুমাই গেছে, এসে দেখি সব হাজার হাজার মানুষ বসে আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আকর্ষণ, এই আকর্ষণে আল্লাহ তাআলা সকলের নাজাত এবং মুক্তির ফয়সালা করে দেন। অপারেটর ভাই একটু সাইড বক্সে আওয়াজ দিয়ে দেন, মনিটরে একটু বাড়াই দেন। জি জি, স্টেজ মনিটরকে আওয়াজ দিয়ে দেন, হালকা রিভাব দিয়ে রাখেন। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে, মেহেরবানি করে বসলে পরিবেশটা আরেকটু ভালো হবে ইনশাআল্লাহ। ভাই বসে পড়ে, মেহেরবানি করে বসে পড়ে। ক্যামেরার দায়িত্বে যারা আছেন তারাও আপনারা ক্যামেরা সেট করে বসে পড়ুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته প্রাণ খুলে সকল মিলে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কুরআনের বাণী যে আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল তাই তো এ মন উথলে উঠে প্রাণ আমার হয় যে আকুল আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে এমন মধু পেয়ে হে আল্লাহ এমন মধু পেয়ে হে আল্লাহ চিনতে কি কেউ করে ভুল
চিনতে কি কেউ করে ভুল? কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার নতুন ভাড়েঙ্গা দারুল বাকি ঈদগাহ মাঠ প্রাঙ্গণ, নেউলাইপাড়া, ঐতিহ্যবাহী নেউলাইপাড়া দারুল বাকি কবরস্থান ও হাফিজা মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত 114তম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু দাউদ সাহেব, সভাপতি অত্র কবরস্থান, চেয়ারম্যান নতুন ভাড়েঙ্গা ইউনিয়ন পরিষদ, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মীর মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়া রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির লাইফ মেম্বার, মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। বিশেষ মেহমান আলহাজ ডাক্তার আব্দুল বাসেত খান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা কর্ম পরিষদ সদস্য পাবনা, আল্লাহ রাব্বুল আলামিন মোহতারাম আলহাজ ডাক্তার আব্দুল বাসেত খান সাহেবের নেক হায়াত দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জুলাই আগস্টের বিপ্লব সাধনের মাধ্যমে বাংলাদেশকে আমাদের জন্য দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা ভোগ করে কোরআন হাদিস সামনে রেখে স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ যে মহান মনিব তৈরি করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন। অত্র কবরস্থানের সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল করেন। অসংখ্য ইয়াং তরুণ যুবকের আজকে মাহফিলে এসেছেন। তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। বৃদ্ধ বাবাদের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। উলামারা এসেছেন, তাদের খিদমাতের ওসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে, কোন দরবেশের হাতে, কোন হুজুরের হাতে, কোন বক্তার হাতে? হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন।
প্রিয় ভাইয়েরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের খুঁটিনাটির সকল দিকগুলো আমাদের মেনে চলা উচিত। ইসলামকে কোনোভাবে সীমাবদ্ধ করা যাবে না। ইসলামকে এমনভাবে সেট করা যাবে না যে আমার মনে যতটুকু চাই ধর্মকে আমি কতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ করব কিংবা বন্দি করে ফেলব। ইসলাম ব্যাপক বিস্তৃত। ইসলাম আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে ভূমিকা রেখেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ইসলামের সুমহান আদর্শগুলো গোটা সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ুক। ইসলামের সৌন্দর্যতা পরিলক্ষিত হোক জীবনের সকল অঙ্গনে। এটা কি আমরা চাই? কারা কারা চান হাত দেখি, মন থেকে কারা কারা চান? মাশাআল্লাহ, যত মানুষ হাত তুলেছেন আমি সহ। আল্লাহ তাআলা যেন ইসলামের সুমহান আদর্শে আমাদের আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। চা দিও তো, আলামিন কই চা দো। আগে বলেছিলাম কিন্তু যাও, আমার গাড়িতে আসছে, নিয়ে আসো, ধরো। আমার সিলেটে গিয়েছিলাম মাহফিলে, সিলেট গত দুদিন আগে। একেবারে বৈরী পরিবেশ, মারাত্মক বিদ্যুতের পরিবেশ। গিয়ে ঠান্ডা লেগে গেছে, অনেক ঠান্ডা। এনভায়রনমেন্টটা আমাদের এই উত্তরাঞ্চলের মতো এরকম না, পাহাড়ি অঞ্চল তো, ঠান্ডা লেগে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, ইসলামের সুমহান আদর্শ জীবনের সকল অঙ্গনে রাখতে হবে। ঠিক কিনা বলেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা কাজের নাম কি ইসলাম? সবাই একটু জোরে বলেন। কিন্তু কিছু লোকের মাইন্ডেড হয়ে গেছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকু ইসলাম। বাদ বাকি অন্য কথা শুনতেও চান না, মানতেও চান না। অন্য কোনো প্রসঙ্গ টানলেই মনে আঘাত পান, মনে ব্যথা পান। এটা কিন্তু ঠিক না। ইসলামকে আপনাকে মানতে হবে, ইসলাম যেভাবে আছে ঠিক সেভাবে। ইসলাম অনুযায়ী আমার জীবনকে সেট করতে হবে। আমার মন মতো ইসলাম সেট করলে হবে না। অনেক কিছু আমার বুঝে আসবে না, তাই বলে সেটাকে অস্বীকার করা যাবে? একজন পর্দা নিয়ে কটাক্ষ করে বলেছিল বাংলাদেশে যে হাত মোজা, পা মোজা আর আপাদমস্তক ঢেকে চলা হচ্ছে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো। নাউজুবিল্লাহ পড়েন। পর্দা নিয়ে উপহাস করা হলো। আবার যদি কোনো ব্যক্তি বলেন যে সংসদ ভবন পর্যন্ত ইসলাম চাই, এ কথা বললে মুসলমানরাই কিছু মুসলমান কষ্ট পায়। বাবা, আপনি কি দল করেন, কোন দল করেন সেটা তো ভিন্ন ব্যাপার, আপনি করতে পারেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন রকম থাকতে পারে, কিন্তু ইসলাম জীবনের সকল অঙ্গনে থাকবে কথা বললে তো আপনি মুসলমান হিসেবে নারাজ হওয়ার কথা নয়। আপনি তো খুশি হবেন। আপনি করেন বিএনপি, আপনি করেন জামাত, আপনি করেন জাতীয় পার্টি, আপনি অন্যান্য যত রাজনৈতিক দর্শন আছে আপনি করেন, কিন্তু একজন মুসলমান হিসেবে তো আপনার মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে আমার রাজনৈতিক অঙ্গনেও সবার আগে প্রাধান্য পাবে ইসলাম। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা আছেন হাত দেখি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। আল্লাহু আকবার বলেন। আর আমাদের মসজিদের মিম্বারগুলো এখন জিম্মি হয়ে গেছে জাহেলদের কাছে। জাহেলরা বলে দেয় এই বয়ান করা যাবে, এই বয়ান করা যাবে না। কথা ঠিক না বা ঠিক? বিগত বছরগুলোতে এরকম দেখেছি আমরা, স্টেজে বক্তা বসে গেছে কোরআন থেকে বয়ান করতেছে, আরেকজনে সেই মাইকটা কেড়ে নিয়েছে, বক্তাকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। বক্তা বলেছে ভাই দোয়া করে শেষ করে দেই, বসে না, দোয়া করা যাবে না, নামিয়ে দিয়েছে। আমার বুঝে আসে না
মানুষ এত দাম্ভিক হয় কি করে, মানুষ এত অহংকারী হয় কি করে? প্রত্যেকটা অহংকারী মনে করে তার জীবনের পতন আর হবে না, এই জন্য তারা কোরআনের সাথে বিয়াদবি কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এমন অপমানিত, এমন বেইজ্জত করেন, ইতিহাস সাক্ষী হয়ে থাকে। সুতরাং মসজিদের মিম্বারটাকে শুধুমাত্র ওই খুতবাতুল ইসলাম আর আহকামুল হাকিমিন থেকে হাতে গোনা 5টা বয়ানের জন্য আল্লাহ পাক মিম্বার দান করেন নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারে বসে অর্ধ জাহানকে শাসন করেছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমাদের দেশে ছোট থেকে ছোট পার্টি নেতার জন্য বডিগার্ড লাগে, ঠিক না ভাই? দেখবেন ডানে বামে সুডাউনের অভাব নেই, সামনে 20টা হুন্ডা, পিছনে 20টা হুন্ডা, মাঝখানে সবচেয়ে বড় গুন্ডা, ঠিক কিনা বলে? বড় নেতা, বিরাট নেতা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করেন, কোনো বডিগার্ড নেই। গতকালকে চট্টগ্রামের এক ওসি সাহেবকে ধরেছে পাবলিক, অনেকেই দেখছেন আপনারা, একেবারে কলার টলার ধরে তারা হেস্তা করে এমন লাঞ্ছিত অপমানিত করছে। পাবলিক বলতেছে স্বৈরাচারের আমলে এই ভদ্রলোক মানুষের উপর কি পরিমাণ পাশবিক নির্যাতন করেছে। পাবলিক গণদুলাই দিয়ে, পেদানি দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত একজন ব্যক্তি, তিনি যদি তার দায়িত্ব সঠিক মতো আদায় করতেন, তাহলে তিনি অপমানিত হতেন না, তিনি সম্মানিতই থেকে যেতেন, ঠিক না ভাই বলেন? অনেক লোক ক্ষমতায় থাকা অবস্থাতেও বডিগার্ড ছাড়া চলতে পারে নাই, পুলিশ পাহারা ছাড়া এলাকায় আসতে পারে নাই। ক্ষমতা চলে যাওয়ার অবস্থা পরে তো ভয়াবহ অবস্থা। আমি এ কথা দিয়ে বুঝিয়েছি যে এ কথা একজন মুসলমান তার যদি পরকালের বিশ্বাসটা দৃঢ় থাকে, তাকে র্যাব, বিজিবি, বিডিআর, গোয়েন্দা বিভাগ দিয়ে পাহারাদারি করার কোনো প্রয়োজন হয় না, নিজেই নিজের পাহারাদার হয়ে যায়, ঠিক কিনা যদি বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক হয়ে গেলেন, যার কথা শুধুমাত্র মানুষ শুনে তা নয়, সমুদ্রের পানি পর্যন্ত তার কথায় উঠা বসা করে। আরো জোরে। মিশর যখন মুসলমানদের কবজায় এলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরকে বিজয় করলেন। মিশরের লোকেরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, খলিফা, মিশরের নীল নদে পানি যদি না আসে, কৃষকরা জমিনে ফসল ফলাতে পারবে না। আর এই নীল নদে ততক্ষণ পর্যন্ত পানি আসে না, একটা মেয়েকে জবাই করে মেয়ের রক্ত নদীর মধ্যে দিতে হয়, তা না হলে পানি আসে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন খলিফার কাছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, তিনি আবার একটা ছোট্ট চিঠির জবাব লিখে দিলেন। আর চিঠির জবাবটা তিনি মানুষের উদ্দেশ্যে লিখলেন না, চিঠিটা লিখলেন নদীর উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠির ভাষাটা এরকম ছিল, আইয়াতুহান নীল লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজরি। ও নীলনদ, নিজের পক্ষ থেকে প্রবাহিত হওয়ার ক্ষমতা যদি তোমার মধ্যে থাকে, তাহলে প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই। আর যদি প্রবাহমান হওয়ার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো কারণে পানি যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটা যেন না হয়। আমি ওমর হুকুম করলাম, অর্ডার করলাম, আমার বার্তা হে নদী তোমার কাছে যাওয়ার পর পরে যেন তোমার বুকটা পানি দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, খলিফার দেওয়া চিরকুটখানা নিয়ে পায়ে হেঁটে নীল নদের মাঝখান পর্যন্ত হেঁটে গেলাম। সমুদ্রে এই নদে পানি না থাকার কারণে একেবারে জমিন ফেটে চৌচির হয়ে গেছে।
সেখানে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পত্রখানা জমির মধ্যে ফেললাম। জমির মধ্যে পত্রটা ফেলে আমরা যখন কিনারায় হেঁটে হেঁটে আসতেছিলাম, অবাক করা বিষয়, যেখানে পানি আসে না মাসের পর মাস, খলিফার চিঠিখানা নদীর মধ্যে দিয়ে আমরা যখন কিনারায় আসতেছিলাম, সেখান থেকে এমন ভাবে পানি বের হওয়া শুরু হয়ে গেল, পানি এমন ভাবে উঠতেছিল, আমরা কিনারায় আসতে না আসতে আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত পানি দ্বারা ভিজে যায়। ভাবা যায় কেমন শাসক ছিলেন। সমুদ্র উপর আল্লাহ পাক যাদের রাজত্ব দান করে দিয়েছিলেন, এমন একজন ক্ষমতাধর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সৎ, এত বড় ইনসাফগার, তৎকালীন যুগের মহাপরাশক্তিধর রাষ্ট্র রোম পারস্যের লোকেরা থরথর করে কাঁপতেছিল, রাজা বাদশারা মুসলমানদের ভয়ে। রোমের বাদশার পক্ষ থেকে একজন মেসেঞ্জার রাষ্ট্রদূত আসলো মদিনাতুল মুনাওয়ারায় হযরত ওমরকে দেখার জন্য, তার শাসন ব্যবস্থা দেখার জন্য। মদিনার মাটিতে যখন পা রেখেছে, পা রাখার পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের এই স্টেটের রাজাকে, বাদশাকে, সম্রাটকে? বলে, আমাদের কোনো সম্রাট নাই, আমাদের একজন আমির আছে, আমাদের একজন নেতা আছে, লিডার আছে। বলে, তার নাম কি? বলে, তার নাম ওমর। আমরা বিদেশ থেকে এসেছি, তার কাছে দেখা করতে চাই। তার সিংহাসন কোথায়? এলাকার লোকেরা বললেন, খলিফার কোনো সিংহাসন নাই। তাহলে রাষ্ট্র কোন জায়গা থেকে পরিচালনা করে? এলাকার লোকেরা বলল, মসজিদে নববীর যে খেজুর গাছের কাণ্ড দিয়ে একটা মিম্বার বানানো হয়েছে, ওই মিম্বারের মধ্যে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করে। আল্লাহু আকবার বলে। তিনি বললেন, তার সাথে আমি দেখা করতে চাই, কথা বলতে চাই। তিনি কোথায় আছেন? সাহাবায়ে কেরামের কেউ কেউ বলল, তিনি কোথায় আছেন এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা যাবে না, তবে শুনেছি তার নাকি একটা উট হারিয়ে গেছে, এই উটটা তিনি খুঁজতে বের হয়েছেন। এ কথা শুনে বিদেশি রাষ্ট্রদূত হতবাক হয়ে গেছে। এগুলো বলে কি? একটা রাষ্ট্রের প্রধান তার উট হারিয়ে গেছে, উনি নিজে উট খুঁজতে গেলেন? ওনার কি চাকর বাকর নাই, খাদেম খুদ্দাম নাই? বলে, না, উনি কোনো খাদেম খুদ্দাম পালেন না, উনি নিজেই উট খুঁজতে গেছেন। তো কোথায়, কোন দিকে গিয়েছে? বলে, ইনি কোথাও গিয়েছে। হাঁটতে থাকলেন তার সাথে। মরুপ্রান্তরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন প্রচন্ড গরমের মধ্যে একটা ইটকে বালিশ বানিয়ে অর্ধ জাহানের শাসক হযরত ওমর খালি মেঝের মধ্যে, ফ্লোরের মধ্যে, উত্তপ্ত বালুকণার মধ্যে শুয়ে আছে। এমন অবস্থায় শুয়ে আছে, গায়ের ঘামগুলো মরুপ্রান্তর ভিজে উঠতেছে। সাথে কোনো বডিগার্ড নাই, কোনো লোক নেই, একা। তিনি অবাক হয়ে গেলেন, একটা অর্ধ জাহানের সম্ভাব্য শাসক, যার টেনশনে আমরা ঘুমাতে পারি না, একা একা ঘুমায় আছে মরুপ্রান্তরে, কোনো লোক নাই, লস্কর নাই, কিচ্ছু নাই। তিনি বললেন, ইনি আমাদের খলিফা। তাকে ঘুম থেকে ওঠানো হলো, তার সাথে তিনি পরিচিত হলেন। তিনি বললেন, আমি আপনাকে জিজ্ঞেস করব না, যার কারণে যত উলঙ্গ, যত যে নারী যত বেশি উলঙ্গ হতে পারে, বর্তমান সমাজের নিকৃষ্ট হায়নাদের দৃষ্টিতে ওই নারীর সম্মান তাদের কাছে বেশি। দেখবেন যে নারী যদি উলঙ্গ হয়ে ছবি তোলে, পত্রিকার মধ্যে কুলাঙ্গার সাংবাদিকরা লেখে, এই মেয়েটি খুব সাহসী পোশাক পরেছে। ল্যাংটা হওয়ার নাম নাকি সাহসিকতা। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, এগুলা করছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, কান খুলে শোনেন, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের আগে এমন কিছু মেয়েদের আবির্ভাব ঘটবে পৃথিবীতে, ওই সমস্ত মহিলাগুলা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওরা জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবে না। ওই কোয়ালিটিগুলা কারা? হুজুর বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন মহিলা আসবে দুনিয়াতে যারা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। পোশাক পরে আবার মানুষ উলঙ্গ থাকে কি করে?
হাদিসের এই ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসরা বলেছেন, মেয়েরা এমন পোশাক পরবে যে পোশাকটা এত পাতলা হবে, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে স্পষ্ট বোঝা যাবে। ওই পোশাক পরা যে কথা, না পরা একই কথা। এই ধরনের পোশাক বর্তমান পৃথিবীতে আছে না নাই? গেল এক নম্বর ব্যাখ্যা। দু নম্বর ব্যাখ্যা হচ্ছে, পাতলা পোশাক না ভারী পোশাকই পরেছে, তবে এত টাইট এত ফিট জামা। আমার তো এখন বলতে কষ্ট হচ্ছে, দুঃখও লাগতেছে। আমার কিছু মা বোনরা ইদানিং বোরকা পরে, বোরকা এমন ফিটিংস বোরকা পরে থ্রি পিসকে হার মানায় না। যদিও পাবনাতে এই বোরকাগুলো ঢুকে নাই, এখন আছে না নাই? মানে একদম গায়ের সাথে একেবারে ফিট। এটা পরতেও কষ্ট হয়, খুলতেও কষ্ট হয়। খুলতেও ম্যানেজার লাগে, পরাতেও অ্যাসিস্ট্যান্ট লাগে, এত টাইট। এই পোশাকগুলা পরে আবার মেয়েরা নিজেদের খুব রাবেয়া বস্ত্রী মনে করে। ঢাকছে তো ঢাকছে বোরকা দিয়ে, আবার মুখটাকে খুব সুন্দর করে মেকআপ করে সাজিয়ে পরপুরুষের সামনে ডিসপ্লে করে দিয়েছে। সারা শরীর ঢেকে রেখে পরপুরুষের জন্য মুখ খোলা রাখার দৃষ্টান্ত এরকম, কোনো ব্যক্তি ঘরের সবগুলো দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়েছে, শুধু দরজাটা খোলা রাখছে। জানালা বন্ধ করে দরজা খোলা রাখলে ঘর কি নিরাপদ থাকবে? অনুরূপভাবে গোটা শরীর ঢেকে যদি মুখ খোলা রাখে, সেও নিরাপদে থাকতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত মহিলা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে। এমন পোশাক পরা যে কথা, না পরা একই কথা, পোশাক পরেও ওরা উলঙ্গয় থেকে যাবে। এদের আরেকটা খাসিলাত বৈশিষ্ট্য হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, নিজেরা পরপুরুষের দিকে এরা আকৃষ্ট হবে, পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। এই কথা বোঝার জন্য বর্তমান জমানায় বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নাই, শাইখুল হাদিস হওয়ার দরকার নাই। এখানকার যারা বসে আছেন আর মা বোনেরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, সবাই বুঝে ফেলেছেন বর্তমান সমাজে ফেসবুক, টিকটক, লাইকি অ্যাকাউন্ট করে মেয়েরা নিজেকে সুশোভিত করে, সুসজ্জিত করে পরপুরুষের সামনে উপস্থাপন করে, আছে না না? আমার খুব জানতে ইচ্ছে করে যে সমস্ত মেয়েরা ব্লগ করে, এদের কি কোনো বাপ মা নাই? এদের স্বামী নাই? এদের বড় ভাই নাই? এদের কি কোনো গার্জিয়ান নাই? আবার ইদানিং কিছু বেহায়া পুরুষ বের হয়েছে, বউকে নিয়ে ভিডিও বানায়, আছে না নাই? নাম দিয়েছে কাপল ব্লগ। নির্লজ্জতার তো স্কেল থাকা উচিত, মাত্রা থাকা উচিত। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে এসেছে, আন-নিসাউ আওরাতুন কুল্লুহা, একটা নারী তার গোটা দেহটাই পর্দার অন্তর্ভুক্ত। স্বামী স্ত্রীর যে প্রেম, ভালোবাসা, মহব্বত, এটা কি মানুষের সামনে প্রচার করার জিনিস? মানুষকে দেখানোর জিনিস? কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলেছেন লক্ষ্য করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা পুরুষের পোশাক পরিচ্ছেদ স্বরূপ আর পুরুষরা নারীদের পোশাক পরিচ্ছেদ স্বরূপ। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে একে অপরের পোশাক কেন বললেন? এ কথার ব্যাখ্যাটা কি? এ কথার ব্যাখ্যা কয়েকটা হতে পারে। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, এই যে আমার গায়ের পোশাক, আপনার গায়ের পোশাক, পোশাকের মাধ্যমে কি হয়েছে, আমার দেহের মধ্যে যদি কোনো নোংরামো থাকে, ময়লা থাকে, কাটা থাকে, অসৌন্দর্যতা কিছু থাকে, এই পোশাক আমার দেহের সমস্ত দোষ ত্রুটিগুলাকে ঢেকে দিয়েছে। ঠিক কিনা বলেন? পোশাক যেমন দেহের সমস্ত দোষগুলাকে ঢেকে দেয়, স্বামীর দায়িত্ব স্ত্রীর সমস্ত গোপনীয়তা রক্ষা করা, স্ত্রীর দায়িত্ব স্বামীর গোপনীয়তা রক্ষা করা। যেটা গোপনীয়তা রক্ষা করা দায়িত্ব, সেটা রক্ষা না করে ভিডিও করে স্বামী স্ত্রীর খুনসুটি, একান্তে মোহাব্বত, ভালোবাসার দৃশ্যগুলা পাবলিকলি যারা প্রচার করে, আল্লাহর কসম করে বলি, ওরা নিকৃষ্ট, জানোয়ার শুকরের চাইতেও নিকৃষ্ট। আপনি হয়তো মনে মনে বলবেন, হুজুর আপনি এত খারাপ ভাবে বললেন, নিকৃষ্ট শুকরের চাইতে নিকৃষ্ট কেন বললেন?
কসম আল্লাহর, এটা আমি বানায়া বলি নাই। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী জুড়ে বলেন? 3টা আঙ্গুল উঁচা করেন যাতে ভুলে না যান। 3টা শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ্যপান করে, শরাব পান করে, মাদক সেবন করে, আছে না নাই? বিড়িখোর দেশে আছে না নাই? পাবনাতে একটাও নাই। মদখোর আছে না নাই? আহা, ইদানিং এই ফেসবুক থাকার কারণে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা বিড়ি খাচ্ছে। ঢাকা শহরে 12-13 বছরের ছেলেরা কিশোর গ্যাং তৈরি করছে। নাউজুবিল্লাহ পড়ে। 14 বছরের এক কিশোরকে বন্ধু বান্ধবরা মিলে খুন করে ফেলেছে। কিশোর গ্যাং তৈরি হচ্ছে, মাদক সেবন করছে প্রকাশ্যে। স্কুলের বাচ্চাদের বই ব্যাগের মধ্যে ইয়াবা ট্যাবলেট পাওয়া যাচ্ছে। ঘৃণার সাথে নাউজুবিল্লাহ। আমি গোপালগঞ্জের এক মাহফিলে গেলাম, গোপালগঞ্জের মাগুরাতে মাহফিলে যাওয়ার পরে স্টেজে ওঠার আগ মুহূর্তে আমার কাছে এক ভদ্রলোক আসলেন, হয়েছে বলে, হুজুর আপনার কাছে খুব হাতে পায়ে ধরে অনুরোধ করি, এই মাহফিলে আমার ছেলে এসেছে। আমার ছেলে মাত্র ক্লাস 9-এ পড়ে। আমার সেই 9-এ পড়া ছেলেটা মদ্যপান করছে প্রকাশ্যে। আমি একান্তে ডেকে আমার ছেলেকে পায়ে ধরেছি বাবা হয়ে, যে আমি তোর বাবা, আমি তোর পায়ে ধরে বলছি তুই মদ খাবি না। এর মধ্যে আমাদের বংশের সম্মান জড়িত, এর সাথে আমাদের সামাজিকতার অবস্থান জড়িত। তুই মদ্যপান করলে তুই আমাদের একটা মাত্র ছেলে, আমাদের এই আমাদের জীবনের কি মূল্য আছে? আমি আমার ছেলেকে ফেরাতে পারি না। হুজুর আপনি যেহেতু ওয়াজে আসছেন, ছেলেকে একটু বোঝান। আমি ছেলেকে ডেকেছি, একান্তে ডেকে তাকে নসিহতমূলক অনেকগুলা কথা শুনিয়েছি, অনেকগুলা কথা বলেছি। আমি আপনাদের সামনে সে কথা তুলে ধরার আমার উদ্দেশ্য হলো, ছেলে পরে মাত্র ক্লাস 9-এ, বয়স আর কত হবে আপনাদের চিন্তা করেন তো। ক্লাস 9-এ পড়ে একটা ছেলে, বাবা ছেলের পায়ে ধরেছে, আমার ছেলে মদ খায়। আফসোস, আমি বহু মাহফিলে বলেছি, আজও বলছি, বাংলাদেশের বুদ্ধিজীবী যাদেরকে মনে করা হয়, বাংলাদেশের নাস্তিকদেরকে বুদ্ধিজীবী মনে না করে যদি বাংলাদেশের হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গদেরকে বুদ্ধিজীবীর সম্মান দিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হতো, আল্লাহর কসম গোটা বাংলাদেশের সবগুলি প্রতিষ্ঠান মাদক মুক্ত হয়ে যেত। কিন্তু আলেমদেরকে কি সেই সম্মান দেওয়া হয়? আলেমদের সেই সম্মান দেওয়া হবে দূরের কথা, আলেমদেরকে বলা হয় মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে বলে জঙ্গিবাদ, আলেমদেরকে বলা হয় রাজাকার, আল বদর, আল শামস, উগ্রবাদ, টেরোরিস্ট, টেরোরিজম, কত শব্দ আমাদের জন্য আবিষ্কার করেছিল। যারা এগুলো আবিষ্কার করেছিল, আমি ছোট্ট করে বলছি, আপনাদের আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। প্রায় 5 মাস হয়ে গেল স্বৈরাচার পালিয়েছে, যারা মাসে মাসে বাংলাদেশ থেকে জঙ্গি ধরতো। এবার আপনারা বলেন, এই 5 মাস হয়ে গেছে একটা জঙ্গি ধরা পড়েছে? আরো চিৎকার দিয়ে বলেন, সেই জঙ্গিগুলা গেল কোথায়? সেই জঙ্গিগুলা কোথায় গেল? এর দ্বারা বোঝা যায় এই প্রথম আলো গোটা বাংলাদেশের দাড়ি এবং টুপিওয়ালাদেরকে জঙ্গি বানিয়ে বিশ্ববাসীর কাছে মুসলমানদের মান সম্মান নষ্ট করেছে। প্রিয় যুবক ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, যারা মুসলমানদের বদনাম করতে চায় সেই সমস্ত শত্রুদেরকে, তাদেরকে মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। আলেম ওলামাদেরকে কেন বুদ্ধিজীবীদের কাতারে সামিল করার কথা বললাম শোনেন। মাদ্রাসায় যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করছে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলবেন, সত্য হলে সত্য বলবেন, আমি অসত্য বলে প্রতিবাদ জানাবেন। মাদ্রাসা পড়ুয়া লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী দেশে আছে না নাই? মদ, জুয়া, গাঁজা, আফিম, হেরোইন তো দূরের কথা, একটা ছেলের হাতে একটা সিগারেট দেখতে পারবেন? সুবহানাল্লাহ বলবেন না ভাই?
আমার প্রশ্ন হচ্ছে, একই বয়সের ছেলে মেয়েদেরকে আলেম ওলামারা এইভাবে কন্ট্রোল কেমনে করলেন? রাত যখন 3টা বাজে বড় বড় জামিয়াতে যাবেন, মাদ্রাসায় যাবেন, গিয়ে দেখবেন গোটা পৃথিবী যখন ঘুমের ঘরে আচ্ছন্ন, নীরব নিস্তব্ধ, তখন 12 বছর বয়স, 14 বছর বয়সের ছেলেরা, 20 বছরের ছেলেরা তাহাজ্জুদে দাঁড়ায় চোখের পানি ফেলতেছে। কি গল্প মনে হচ্ছে আপনাদের কাছে? কাল্পনিক গল্প মনে হচ্ছে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি শিশুকাল থেকে একেবারে ছোট্টবেলা থেকে মাদ্রাসায় পড়েছি, স্কুলে পড়েছি আগে। আল্লাহর রহমতে 11 বছর বয়সে 30 পারা কোরআন মুখস্থ করেছি। 2001 সালে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন এক রাতে, এক ধারাতে খতম শেষ করে শুনিয়ে দিয়েছি, মুখস্থ। আলহামদুলিল্লাহ বলেন। আমার তারাবির নামাজের তেলাওয়াত শোনার জন্য ধানমন্ডি জামি মসজিদে হাজার হাজার মানুষের ভিড় জমে যেত শিশুকালে। সামান্য একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার একটা খুদে ভক্ত ছিল ধানমন্ডির, নাম ছিল তাওসিফুর রহমান, নামটা আমার মনে আছে। সম্ভবত প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে সবেমাত্র ভর্তি হয়েছে। ছেলেটি দিনের বেলায় যখন আমি কোরআন পড়তাম, তখন ছেলেটি আমার পাশে এসে বসে থাকতো। সারাদিন সুযোগ পেলেই এসে এসে আবার কোরআন শুনত। আর তারাবির নামাজে একদিনও নামাজকে বাদ দেয়নি। পরে স্কুলে কিন্তু কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল, চিল্লায় এখন আল্লাহু আকবার। এমন আশিক কোরআন পৃথিবীতে আছে না ভাই? আলহামদুলিল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم صدق الله العلي العظيم। ভাইরা আমার, নিজের সন্তানেরাও এর থেকে সুন্দর করে কোরআন পড়ুক, এটা আমরা চাই না? কারা কারা চান? হাত দেখি তো ভাই। আল্লাহর কাছে আজকে আমরা দোয়া করব, যত মানুষ এখানে হাত তুলেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের ঘরে ঘরে একটি করে কোরআনে কারিমের হাফেজ আল্লাহ উপহার দেন। জোরে কন্যা ভাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের নিয়ামত আছে এই দেশে, আছে না নাই? প্রত্যেক বছর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা ফার্স্ট হয়ে যাচ্ছে। যে সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, সেই সৌদি আরবের ছেলেদের সাথে কম্পিটিশন করে বাংলাদেশের ছেলেরা 1 নাম্বার হচ্ছে। আল্লাহু আকবার বলেন। অপারেটর ভাই একটু বাড়াই দিন, যে স্টেজের মনিটর আওয়াজ না হলে আমার কথা বলতে কষ্ট হচ্ছে। এবার ঠান্ডা লেগেছে তো আমার, একটু নর্মাল আওয়াজ বাড়াই লাগবে। হ্যাঁ, আওয়াজ মিষ্টি আছে মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, যে ছোটবেলায় হাফেজ হয়েছি,
রাত 2:30 3টা বাজে ঘুম থেকে উঠেছি। যদি কোনোদিন দেখেছে যে আমার আগে আরেকজন উঠেছে 2টায়, জেদ দিয়ে উঠতাম পরের দিন 1:30টায়। কেন 2টা বাজে আমার আগে উঠে গেছে, পরের দিন আরো আগে উঠতাম। এইরকম ভাবে সারা জীবনে তাহাজ্জুদে আল্লাহ পাকের কালাম যে জীবনে কতবার পড়েছি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম, আমি আপনাদের আমার কারামতি বোঝাবার জন্য বলি নাই, এ কথা বোঝাবার চেষ্টা করেছি। যারা হাফেজ হয় মাদ্রাসা পড়াশোনা করে, তারা প্রত্যেকেই, শুধু আমি একা না, এই পৃথিবীতে এমন একটা হাফেজও পাবেন না যারা তাহাজ্জুদে কোরআন শরীফ না পড়ে হাফেজ হয়েছে। একটা পাবেন। সারা রাত জেগে জেগে ওরা কোরআন পড়ে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই সমস্ত ছাত্ররা 2:30 3টা বাজে উঠে প্রচন্ড শীতের রাতে পড়ে কোরআন শরীফ। জাতির শ্রেষ্ঠ সম্পদ এই উলামা তুলাবা। এই সমস্ত সন্তানেরা, এই একই বয়সের একটা ছেলে বাহির থেকে দেখবেন, ওরা এই সময় ভিডিও গেমস খেলবে, ইউটিউবে ফেসবুকে নানান কিছু দেখবে, অবৈধ রিলেশন করবে, প্রেম ভালোবাসা করবে। ঠিক এই বয়সের একটা ছেলেকে এই মাদ্রাসার প্রিন্সিপালেরা মাদক মুক্ত রেখেছে, জিনা মুক্ত রেখেছে, ব্যভিচার মুক্ত রেখেছে, নেশা মুক্ত রেখেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ আইন করেছে, আপনারা তো অনেকেই তথ্য জানেন না, যারা জ্ঞানী তারা জানেন। মাদক নিয়ন্ত্রণ আইন নীতিমালা 2021 বাংলাদেশে প্রণয়ন করা হয়েছে। সে আইনের খসড়া হচ্ছে এই: 21 বছর বয়সের কোনো ছেলে মেয়ে যদি সরকারের কাছে অ্যাপ্লিকেশন করে যে আমি মদ্যপান করতে চাই, সরকার বিবেচনা করে তাকে মদ পানের লাইসেন্স দিতে পারে। এমনকি কোনো মহল্লায় যদি 100 মদখোর লাইসেন্সধারী থাকে, আর সেই এলাকার যদি কোনো ব্যক্তি ট্রেড লাইসেন্স চায় সরকারের কাছে যে আমার এলাকায় 100 মদখোর আছে, আমি একটা দোকান দিতে চাই মদের, রাষ্ট্র সেখানে 100 মদখোরের জন্য একটা দোকান দেওয়ার পারমিশন দিতে পারে। নাউজুবিল্লাহ, এত আসতে বলে তো হবে না ভাই। এখন এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, আমি সেই প্রশ্ন করব না, আমি অন্য একটা প্রশ্ন করব। আল্লাহ তাআলা কোরআনে মদকে হালাল করেছেন না হারাম করেছেন? সবার কাছে হারাম না কিছু লোকের কাছে হালাল আছে? হারাম আছে কার কার হাত দিয়ে, কিন্তু হারাম কার কাছে মনে হয় যে এই কোরআনে কারীম আল্লাহ পাক হারাম করেছেন, আমাদের কাছে ওইটা হারাম। এটা কি মন থেকে হাত তুলছেন না আমাকে শুনে দেখাবার জন্য? মন থেকে তুলেছেন তো? আচ্ছা, যেটা আল্লাহ হারাম করেছেন এবার জবাব দেয়া বলেন, বান্দা কি পারমিশন দেওয়ার কোনো সুযোগ রাখে? বান্দা লাইসেন্স দেওয়ার কোনো অধিকার রাখে? তাহলে 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মদের লাইসেন্স কি করে দেওয়া হয়? এতগুলা এমপি মন্ত্রী মুসলমান, তারা কি করে মদের পারমিট দেয়? আমরা আগামীর সংসদ এমন দেখতে চাই যারা মদের পক্ষে কেউ কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে না। মদ নিষিদ্ধ, আল্লাহ হারাম করেছেন। এই আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা হালাল বানাবার ক্ষমতা কারো নাই। যদি বলেন ঠিক কিনা? একেবারে সামনে কাতার থেকে পেছন সারি পর্যন্ত এক বাক্যে জবাব দিবেন, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? চিৎকার দিয়ে বলুন আছে? আর মাদকের দালালি যদি কেউ করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। নারায়ণগঞ্জের এক মাহফিলে গিয়েছি, স্টেজে উঠে প্রধান বক্তার বক্তব্য দেব। বক্তব্য দেওয়ার আগে দেখবেন বিভিন্ন মাহফিলে প্রধান অতিথিরা ভাষণ দেয়, ঠিক কিনা বলেন? প্রধান অতিথিকে মাইক দেওয়া হলো, মাদকের বিরুদ্ধে এমন জ্বালাময়ী ভাষণ দিল, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, আহারে এইরকম নেতা যদি সংসদে থাকতো দেশটা ভালো হয়ে যেত। আমি তার জন্য অনেক দোয়া করলাম মাহফিলে, তার জন্য দোয়া করলাম, তার কাজের জন্য দোয়া করলাম। দোয়া শেষ করে মাহফিল শেষ করে যখন স্টেজ থেকে নামতে গেছি, এমন সময় আমাকে স্টেজ থেকে ওই মাহফিল কর্তৃপক্ষ একজন ডাকছে, ডেকে বলে, হুজুর যার জন্যই এত দোয়া করলেন ওনাকে চেনেন? বলেন এত তা তো চিনি না, উনি মাদকের বিরুদ্ধে যে ওয়াজটা দিচ্ছে এই জন্য আমি একটু দোয়া করে দিচ্ছি। তো হুজুর কি বলবো, দুঃখের কথা, ইনি এই গোটা এলাকার মাদকের ডিলার। আমি বললাম, ভাই এটা কোনো কথা? বলে হ্যাঁ এটাই কথা। তো তাকে আপনি মাহফিলের প্রধান অতিথি বানালেন কেন? উনি বলেন, হুজুর এই সমস্ত লোকদেরকে মাহফিলের প্রধান অতিথি না বানালে মাহফিলের পারমিশন দেয় না।
কথা বলতে হবে ভাই, ঠিক কিনা জোরে বলেন। এরা মাহফিল বন্ধ করে দেয়, থানায় ফোন দিয়ে বলে এখানে জামাতের হুজুর আসবে, এখানে মৌলবাদী আসবে, সরকারের বিরোধী কথাবার্তা বলবে, একটা পেস লাগাই দেবে, মাহফিল বন্ধ করে দেবে। এই জন্য এই সমস্ত মিথ্যাবাদী লম্পট বদমাশদেরকে আমরা অতিথি বানিয়েছি। আমি আপনাদেরকে বলবো, যারা মাহফিলে এক সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তারা আজকে লজ্জা এবং শরমে নিজের চেহারা মানুষের সামনে প্রকাশ করতে সাহস পাচ্ছে না। আগামীতেও এমন একটা বাংলাদেশ আমরা করতে চাই, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে, যেখানে জুতা পিটা হবে সেখানে কথা বলতে হবে। মাদকের সাথে আমাদের কোনো কানেকশন থাকবে না। মদ জুয়া তো বহু দূরের কথা, সামান্য বিড়ি পর্যন্ত আমরা স্পর্শ করব না। আমরা বলি ইনশাআল্লাহ। পাবনাতে বিড়ি খোর আছে না নাই? আহারে বিড়ি খুরের যে কি নেশারে ভাই, এটা দেখেন আপনি মনে কষ্ট নেন না। চায়ের দোকানে চা খেতে গিয়ে বলে, এই দোকানদার চায়ের কাপটা গরম পানিতে ধুয়ে দাও। বলে কেন? ওইখানে অন্যজন মুখ দিয়েছে। ঠিক কিনা যদি বলেন, মানে অন্য কেউ মুখ দিয়েছে, এই জন্য গরম পানি দিয়ে না ধুলে উনি চায়ের কাপে মুখ লাগাবেন। কিন্তু বিড়ি খুরের যে কি মহব্বত রে ভাই, একজনের বিড়ি টানছে, একজনের মুখ থেকে নিয়ে আরেকজনের টানতেছে। কথা ঠিক নেবে? ঠিক কি? বিড়ির পাশা কি গরম পানিতে ধুয়ে নাই নাকি? আরে কি মহব্বত, কি মহব্বত! একবার আরেকজনের ঠোঁট থেকে আরেকজন টেনে নিচ্ছে। কি মহব্বত, বিরাট গভীর মহব্বত। এমন মহব্বত বাথরুমে গেলেও ছাড়তে মন চায় না এটাকে। আমি মাঝে মাঝে সফর হালাতে থাকি, পাবলিক টয়লেটে যেতে হয়, দেখি বিড়ির এইগুলা পড়ে থাকে, দুর্গন্ধে ঢুকা যায় না। যদি জিজ্ঞেস করি ভাই কি সমস্যা কি আপনাদের, এগুলো পরিষ্কার রাখা যায় না হুজুর, কি যে বলেন, পাবলিক টয়লেট কয়টা পাহাড়ে দেবো বলেন। আচ্ছা, বিড়ি খুররা কোন দুঃখে পৃথিবীর মধ্যে একমাত্র খানা, একদিকে প্লাস একদিকে মাইনাস, এটার নাম বিড়ি। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো খাবার মানুষ টয়লেটে বসে খায়, বিড়ি ছাড়া কেউ খায় না, বিড়ি খুরেরা খায়। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনার একবার দিল থেকে বলবেন, এই যে বাথরুমে ঢোকার সময় এক হাতে বদনা এক হাতে বিড়ি, এই দৃশ্য আপনারা দেখেন নাই? আমি দেখছি, শিশুকালে দেখছি গ্রামে। জিজ্ঞেস করলাম আপনার বাথরুমে ঢোকার সময় বিড়িটা নেন কেন? বলে হুজুর আর বললেন না, বাথরুমে ঢোকার সময় বিড়ি না নিলে গুডাউন ক্লিয়ার হয় না, বিড়ি টান দিলে সব ক্লিয়ার হয়ে যায়। আহারে বিড়ি খোর, বিড়ি খেলে জামা কাপড়ের দুর্গন্ধ হয়, মুখে দুর্গন্ধ হয়। আর আমার একটা জিনিস আজও মাথায় ঢোকে না, বিড়ি খোরের সাথে বউ রাত্রে থাকে কেমন? ঠিক কিনা বলে? এটা তো স্কেল থাকা উচিত, মাত্র থাকা উচিত। আমার ওয়াইফ শোনেন, ওই যে উদ আতরগুলো আছে না ভাই, উদ আতর, এগুলো এর গ্রান কিন্তু খুব একটু ঝাঁঝালো গ্রান, ঠিক না? তো আমাকে সিলেট থেকে আমার এক ভক্ত ইংল্যান্ড থেকে একটা আতর নিয়েছে, উদ আতর, খুব দামি আতর, আমাকে উপহার দিয়েছে। মাহফিল থেকে এসেছি, দিয়েছে। তা আমি ওইটা মেখে বাসায় ঢুকছি। আমার ওয়াইফ আমাকে বলতেছে আপনি গায়ে কি দিয়েছেন? আমাকে আতর দিয়েছে। এই আতর দিয়ে আপনি ঘরে উঠতে পারবেন না, যে জামার মধ্যে আতর লাগাইছেন এই জামা খোলেন, এই আতর দিয়ে আপনি ঘরে ঢুকবেন। আমি চিন্তা করলাম, এই এত সুন্দর একটা আতর, দামি একটা আতর দিছি, বউ আমাদের ঘরে ঢুকতে দেয় না, বিড়ি খুরদেরকে বউরা অ্যাকসেপ্ট করে কেন? কথা বলেন ঠিক কিনা বলে? আহা যুবকেরা, বিড়ি খাওয়া যাবে না ইনশাল্লাহ বলেন। আমার একদিন নামাজে দাঁড়িয়েছে, পাশে এক বিড়ি খুর দাঁড়িয়েছে, আমার মনে চাচ্ছে নামাজের আমি দৌড় দিই, এত বাজে অবস্থা। বিড়ি খাবেন না, মাদক তো অনেক মারাত্মক, বিড়ি স্পর্শ করবে না, বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। মনে থাকবে না কথাটা ইনশাআল্লাহ? মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি জীবনে এক ঢোক মদ পান করবে, মনে রাখবেন খুব সুন্দর শোনেন, এক ঢোক যদি কোনো ব্যক্তি মদ পান করে 40 দিন পর্যন্ত কোনো সিজদা আল্লাহর কাছে তার কবুল হয় না।
এক ঢোক মদ পান করলে 40 দিনের নামাজ শেষ। নামাজ তো আমার জিন্দিগি, সেই নামাজ যদি শেষ হয়ে যায় তো আমার জিন্দিগি শেষ। এই জন্য মদ্যপানকারীর জন্য আল্লাহর জান্নাত হারাম, 1 নাম্বার। 2 নাম্বার, পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। বাবা মা যাদের বেঁচে আছে, কার কার বেঁচে আছে হাত দেখি তো ভাই। আল্লাহ যেন হায়াতে তৈয়্যিবা দান করেন, জোরে কোন আমিন। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার বানায় দেন, জোরে কোন আমিন। বাবা মাকে সর্বোচ্চ সেবা দেবেন আল্লাহর কাছে। 1000 পীর এক পাল্লায় দিলে আপনার বাবা মায়ের সমতুল্য হতে পারবে না। এই দেশের মুসলমানরা পীরের জন্য কত কিছুই না করে। গোয়ালের বড় গরু নিয়ে যায় পীরের বাড়িতে, যদিও পাবনার লোকেরা যায় না। হ্যাঁ, মুসুরি নিয়ে যায়। মুসুরি কি? ও মহিষ, মহিষ, মহিষ নিয়ে যায়। গরু ছাগল সব নিয়ে পীরের দরবারে যায়, ঠিক না ভাই? ঠিক। কেন যায় জানেন? তারা বলে পীর খুশি আল্লাহ খুশি, পীর খুশি আল্লাহ খুশি। আর পীর নাকি ভাগ্য বদলাই দিতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক। পীর নাকি ছেলে মেয়ে দান করে। চট্টগ্রামের এক ভণ্ড বক্তা আছে, বয়স্ক মুরব্বী, আবুল কালাম বয়ানি, আমি নাম দিয়েছি আবুল কালাম বজ্জাতি। এই বজ্জাতি একদিন ওয়াজে বলতেছে যে উনি একটা মাজারের সামনে দিয়ে যাচ্ছে, মাজারে শুয়ে থাকা ব্যক্তিকে নাকি বলেছে, আব্বাজান আমার তো শুধুমাত্র একটা মেয়ে সন্তান, তুমি যদি এইবার আমাকে একটা পুত্র সন্তান দান করো তাহলে তোমার পুরো স্বামী একটা গরু দেব। বাবারে বলছে, বাবা এরে যদি ছেলে দেয় তাহলে সেটা গরু দেবে। এই মান্যত করার পরে নাকি পরের বছর তার 2টা যমজ ছেলে সন্তান হয়েছে। উনি নিজে ওয়াজে বলতেছে, আমি বাবার দরবারে 2টা গরু দিয়ে দিছি। যে ঘৃণার সাথে কন্যা বুঝবি, একটা আলেম যদি তার মুখ থেকে এই কথা বলে যে কবরে শুয়ে থাকা ব্যক্তি আমাকে ছেলে দিয়েছে, ওর ইমান আছে? চিৎকার দিয়ে করে ইমান আছে? আমার ছেলে দেওয়ার মালিককে, আমার মেয়ে দেওয়ার মালিককে বিশ্বাস রাখেন। আল্লাহর কসম, পৃথিবীর কোনো পীর আপনাকে ছেলে মেয়ে দিতে পারবে না। ছেলে মেয়ে যিনি দিবেন তিনি কে? নবীরা মানুষের কাছে সন্তান চান নাই, আল্লাহর কাছে চেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ো বয়সে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তুমি আমাকে একটা উত্তম বংশধর দান করো, সুবহানাল্লাহ করেন। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে নিয়েছেন। এই জন্য খবরদার, খবরদার, সন্তান যাবেন তো আল্লাহর কাছেই যাবেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। যাদের বাবা মা বেঁচে আছে, আপনার কাছে সবচেয়ে বড় পীর আপনার বাবা মা। বাপ মার সেবা করেন, বাপ মা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি, বাপ মা নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যান। এই জন্য বাবা মার পেছনে টাকা ঢালেন, আল্লাহ পাক ভাগ্য ভালো বানাইয়া দিবে। পারবো তো যুবকেরা ইনশাল্লাহ? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। যে সমস্ত পুরুষরা অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, আল্লাহ রাসূল তাদেরকে দায়ুস বলেছেন, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম বলেছেন। তাহলে এবার বলেন, যেই পুরুষ নিজের বউয়ের ছবি ফেসবুকে দেয় তার কপালে জান্নাত আছে? আরো যদি বলেন, কত কপাল পোড়া স্বামী নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি। এটা খাস দিলে দোয়া করবেন। আর গোটা দুনিয়ার মানুষরা খুব রহমতের নজরে তাকায়, ঠিক না? আপনি কিভাবে পারলেন এতগুলো মানুষের সামনে আপনার স্ত্রীকে প্রকাশ করতে? আপনি কি এটা চিন্তা করলেন না? এই দেশে এমন লম্পট বদমাশও আছে যারা পাগলিকেও ছাড়ে না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কক্সবাজারে এক পাগলি গর্ভে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাবার সন্ধান পাওয়া যাচ্ছে না। কেমন হিংস্র হায়ানা শয়তান হলে একটা পাগলির সাথে অপকর্ম করেছে, সেই পাগলির গর্ভে এখন বাচ্চা,
সেই বাচ্চার বাপের সন্ধান পাওয়া যাচ্ছে না। সুযোগ পেলে যারা পাগলিকেও ছাড়া না, যে আপনি আপনার সুন্দরী বউটাকে হাজার মানুষের সামনে ফেসবুকে প্রচার করলেন, সুযোগ পেলে ওরা আপনার বউরও ছাড়বেন। ঠিক না ঠিক? এই জন্য যুবকেরা, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 শ্রেণী হচ্ছে যারা মদ পানকারী, 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, 3 নাম্বার হচ্ছে ওই দায়ুস পুরুষ যে দায়ুস তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায়, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আমরা কি আমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে বেপর্দায় চালাবো? আমরা পর্দায় চালাবো। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা একা একে জান্নাতে যেতে চাই না, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে চাই, আমাদের বাচ্চাদেরকেও বাঁচাতে চাই। কোরআন মাজিদের সূরা তাহরিমে আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। ওই আগুন থেকে যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ আর পাথর যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে নিজেদেরকে, বাঁচাতে হবে পরিবারের সদস্যদেরকে। আর জাহান্নামে যাওয়ার একমাত্র মাধ্যম হয়ে যাবে, ভয়ঙ্কর কারণ হবে বেনামাজি হওয়া। যত মানুষ আমার সামনে বসে আছেন, অনেক মানুষ আছে নামাজ পড়ে না, আছে না নাই? একটু জোরে বলতে হবে। আজকের পর থেকে ওয়াদা করেন ভাইয়ের আমার, জীবনে 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। আমরা বলি ইনশাআল্লাহ। নিজেরাও নামাজ পড়বো, সন্তানদেরকেও নামাজি বানাবো, স্ত্রী ছেলে মেয়েরাও যেন বেনামাজি না থাকে তাদেরকেও নামাজি বানাবার দরকার আছে না নাই? আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও কাজা হবে না। আমরা বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত জোরে বলেন তো ভাই, আরো জোরে বলেন কয় ওয়াক্ত? আমরা পুরুষরা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করব, মা বোনদেরকে ঘরের মধ্যে নামাজের পরিবেশ তৈরি করে দেওয়া, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। অনেক কিছু আমাদের মাথায় আসবে না, কিন্তু ইসলামের বিধানগুলো মানতে হবে হাসি মুখে, কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক চলবে না। অনেক সময় যুবকদেরকে যদি বলে যুবক ভাই মুখে দাড়ি রাখেন, হুজুর অল্প বয়স, বিবাহ শাদী করি না, একটু সময় দেন না আমাদেরকে, আছে না নাই? আহা, ও যুবক ভাইয়ের আমার, মুখের দাড়িটা রেখে 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। বিবাহ শাদী যদি আপনি নাও করে থাকেন, আল্লাহ তাআলা আপনার জীবনে রাবিয়া বস্তির মতো পবিত্র রমণী উপহার দিবেন। অনেক কিছু মাথায় আসবে না, এরপরেও বিধানগুলো মানতেই হবে হাসি মুখে। ছোট্ট একটা ঘটনা বললে খুব সহজে বুঝতে পারবেন। ইসলাম যুক্তিতে চলে না, তর্কতে চলে না। যুক্তি আর তর্ক দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন এবং সুন্নাহ দিয়ে। ঠিক রাজরে বলেন। আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী, তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। হুজুরকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেই হুরের বর্ণনা আপনি দিয়েছেন, আমি জুলাইবিব যদি মারা যায় আর জান্নাতে যায়, আল্লাহ কি আমাকে হুর দেবে নাকি? হুজুর বুঝতে পারলেন জুলাইবিবের মনোভাব কি। হুজুর জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, জুলাইবিব হাল্লা তাতাজাওয়াজ, ও জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি আমি এতটা কালো মানুষ, আমার বংশমর্যাদাও নাই, টাকা পয়সাও নাই, আমার মতো মানুষকে বিবাহ করবে এমন লোক তো মদিনায় কেউ নাই, আমার সাথে আত্মীয়তার সম্পর্ক করবে সেটাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলাইবিব তোমার কি বিবাহ করার প্রয়োজন আছে? জুলাইবিব বললেন, হুজুর নিশ্চয় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন। এবার নবীজি চতুর্থ দিক থেকে জুলাইবিবের জন্য পাত্রী তালাশ করা শুরু করলেন। আল্লাহর হাবিব খোঁজ খবর নিতে নিতে জানতে পারলেন আনসারী সাহাবীর ঘরে একটি কন্যা সন্তান আছে, বিবাহের উপযুক্ত, দেখতে খুবই দারুণ সুন্দরী। ওই আনসারী সাহাবীকে নবীজি ডাকলেন, ডেকে বললেন, আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠাচ্ছি। আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে। নবীজি আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে।
আল্লাহর হাবিব বললেন, শোনো, বিবাহের পয়গাম পাঠিয়েছি, তবে আমার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের নাম শোনা মাত্র আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ আনসারী সাহাবী জুলাইবিবকে খুব ভালো করে চিনতেন যে তিনি কালো মানুষ, বেটে মানুষ, খাটো মানুষ, তার সাথে আমার সুন্দরী মেয়েটা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মুখের উপর প্রত্যাখ্যান করতে পারলেন না কথাটা। তিনি বললেন, হুজুর, যদি আপনি আমাকে পারমিশন দেন, আমি বিষয়টি নিয়ে ঘরে গিয়া মেয়ের সাথে, মেয়ের মার সাথে একটু পরামর্শ করে দেখি। নবীজি বললেন, নিশ্চয় তুমি যাবে। ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে মেয়ের সামনে না গিয়া ঘরের বউকে একান্তে ডাকলেন, মেয়ের মা কি ডেকে বললেন, শোনো, আল্লাহর হাবিব আমাদের মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে। মেয়ের মা আনন্দে আত্মহারা হয়ে গেল। সাহাবী বলেন, শোনো, এত আনন্দে আত্মহারা হওয়ার কোনো কারণ নাই। নবীজি বিবাহের পয়গাম পাঠিয়েছেন, তবে নিজের জন্য পাঠান নাই, সাহাবী জুলাইবিবের জন্য পাঠিয়েছেন। জুলাইবিবের কথা শুনে মেয়ের মায়ের মনটাও খারাপ হয়ে গেল। জুলাইবিব সম্পর্কে মেয়ের মা আগে থেকে অবগত হয়েছেন। জুলাইবিব একজন কালো মানুষ, খাটো মানুষ, বেটে মানুষ, টাকা পয়সা নাই, গরিব মানুষ, তার সাথে এত সুন্দরী মেয়েটার বিবাহ যায় না। এবার মায়ের মন খারাপ হয়ে গেছে। মেয়ের মা, মেয়ের বাবা দুজনে মিলে পরামর্শ করলো, ঠিক আছে, মেয়ের কাছে এই প্রস্তাব দেওয়ার দরকারই নেই, যেই প্রস্তাবটা আমাদের পছন্দ হয় নাই ওই ব্যাপারে আমরা মেয়ের সাথে কোনো কথাই বলতে চাই না। মেয়ের মা বলছে, এক কাজ করেন, আপনি রসুলের কাছে যান, হুজুরের কাছে গিয়ে একান্তে খুব আদরের সাথে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। মা এবং বাবা যে কথোপকথন করছে, মেয়ে পর্দার আড়াল থেকে সব শুনে ফেলেছে। এবার বাবা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে, হুজুরের কাছে যাবে, গিয়া বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করবেন, ঘর থেকে যখন বের হওয়ার জন্য রওনা হয়েছেন, পেছন দিক থেকে মেয়ে ডাক দিয়েছে, আব্বাজান একটু দাঁড়ান, কোথায় যান? বলে, হুজুরের কাছে যাই। কেন যান? কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনারা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছেন, সব কথা আমি কিন্তু দেয়ালে কান লাগাইয়া শুনেছি। আপনি কেন আল্লাহর হাবিবের প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? কোরআন মাজিদে আল্লাহ কি বলেছেন এটা কি আপনি জানেন না? মেয়ে বলতেছেন, আগে বল সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। মেয়ে বাবাকে বলছে, বাবা আপনি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। আমি আমার খুতবার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন আল্লাহ পাক যদি কোনো ব্যাপারে, আল্লাহ রসুল যদি কোনো ব্যাপারে নিজের মতামত ব্যক্ত করে ফেলে, তাহলে সাধারণ ইমানদার নারী পুরুষের অধিকার নাই আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরে মতামত ব্যক্ত করা। আল্লাহ এবং নবীজির সিদ্ধান্তের বাহিরে যদি কেউ যায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যায়। আব্বাজান, আপনি নবীজির কাছে খবরদার প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না, বরং হুজুরের কাছে যাবেন, গিয়ে বলবেন, আমাদের মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ এবং নবীর সিদ্ধান্ত সাহাবীরা এইভাবে হাসি মুখে মেনে নিতেন। আজকে এই সমাজের মুসলমানেরা কোরআনের সিদ্ধান্ত হাসি মুখে মানতে চায় না, হাজারো যুক্তি দাঁড় করায়। সুদের ব্যবসা হালাল না হারাম? জোরে বলেন। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জানার পরেও খায়। এমনকি 2018 সালে আমাকে একবার মাহফিল মঞ্চ থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। ডিবি কার্যালয়ে যখন আমাকে বসানো হয়েছে, ডিবি অফিসে, তোরা আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ, প্রশাসনের লোকেরা আমাকে বলল, হুজুর আপনাকে যেহেতু কাছে পেয়েছি একটা মাসলা জিজ্ঞেস করুন। আমি বললাম, বলেন কি মাসালা? আচ্ছা হুজুর, আমরা যে আসামিদেরকে ধরে নিয়ে আসি, আসামিরা যদি খুশি হয়ে আমাদের কিছু টাকা টোকা দেয়, এটা নেওয়া কি হালাল হবে? কথা বুঝতে পারছেন? ডিবি অফিসে ধরে নিয়ে আসছে, বিনা অপরাধে মানুষদেরকে হ্যান্ডকাপ পরায় নিয়ে আসছে। যখন আমাকে প্রশ্ন করে, আমি দেখি 5 জনকে এক জায়গায় রশি দিয়ে বাঁধছে।
আর এতগুলা ক্যাশ টাকা আমার সামনে, সব বান্ডিল, 50,000 টাকার বান্ডিল যেগুলো আছে, এরকম এতগুলা বান্ডিল একসাথে, মানে কার সাথে কোনো কন্ট্যাক্ট হয়ে গেছে, এত টাকাগুলো দিলে এদেরকে সবাই ছেড়ে দেবে। আমাকে মাস্টার জিজ্ঞেস করছে, আচ্ছা হুজুর, এই যে এরা খুশি হয়ে যে এই টাকাগুলো আমাদেরকে দেয়, তাহলে এটা খাওয়া কি আমাদের জন্য হালাল হবে কিনা? আমি বললাম, এরা যে খুশি হয়ে দিল এটা আপনি বুঝলেন কেমনে? কয় আমরা তো কন্ট্যাক্ট করি নাই, চাই নাই। আমি বললাম, ভাই আপনার জন্য সরকারি বেতন ধার্য করা আছে না? বলে আছে। কিন্তু সেই বেতন দিয়ে তো বউ ছেলে পেলে নিয়ে চলা সম্ভব না, বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়াতে পারি না, ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে ভালো একটা পরিবেশ নিয়ে থাকতেও পারি না। এই যে এদেরকে ধরে নিয়ে আসছি, এরা মুক্তি কামনায় আমাদেরকে 4-5 লাখ টাকা কন্ট্যাক্ট করবে, এগুলাই ভাগাভাগি করে নিয়ে আমরা চলবো। কি হালাল হবে না, না জায়েজ হবে আমাদের জন্য? কথা বুঝতে পেরেছেন? মানে খাবে তো ঘুষ, চুরি তো চুরি, আবার সিনা চুরি, এটা যেন আবার হারাম না হয় আমার কাছ থেকে ফতুয়া জায়েজ করে নিচ্ছে। আমি বললাম, ভাই এখানে হালাল করার কোনো সুযোগ নেই। অসংখ্য লোকদেরকে বলেছি, ভাই নামাজ পড়েন, লোকেরা যুক্তি দেখিয়েছে, হুজুর নামাজ তো অবশ্যই পড়বো, অস্বীকার করে না, নামাজ পড়বো, কিন্তু ইদানিং খুব ব্যস্ত, দেখি চিল্লা একটা দিয়ে আসি, একবার ভালো হয়ে যাব, অথবা হজ করে আসি, হজ করার পর থেকে পরিপূর্ণ ভালো হয়ে যাব। এরকম কথা লোকেরা বলে না ভাই, যে হজ করে আসার পর থেকে একেবারে খাঁটি মুসলমান হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভাই হজ করা পর্যন্ত আমার হায়াত আদৌ থাকবে, এর কোনো গ্যারান্টি আছে? যদি বলেন আছে, আমাকে ভালো হয়ে যেতে হবে। এই যে দেখেন, এখানে যে গুরুস্থানের উন্নতকালে মাহফিল, হাজার হাজার কবরবাসী এখানে শুয়ে আছে, এমন কবরবাসী শুয়ে আছে যার যৌবন মাত্র শুরু হয়েছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক যদি বলেন তো ভাই। ওই যে কয়েকদিন আগে আপনার পদ্মা সেতু টুল প্লাজার আগ মুহূর্তে এক্সপ্রেস ওয়েতে, যেখানে টুল প্লাজার টুল দেওয়ার জন্য লোকের দাঁড়িয়ে আছে, এক বাইকে স্বামী স্ত্রী গিয়েছে, সাথে একটা বাচ্চা শখ করেছে বাবার হাত থেকে টাকা নিয়ে উনি টুলটা দেবে, বাচ্চাটা টুল দেবে। বাচ্চা টুল দিকে গেছে, পেছনে স্ত্রী বসা, স্বামী দাঁড়ায় আছে। এই মুহূর্তে ঘাতক এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে, কন্ট্রোল হারিয়ে একেবারে দুমড়ে মুছছে বাসের উপরে। বাসের কয়েকটা গাড়িগুলো সহ, মাইক্রো বাস ছিল, প্রাইভেট ছিল, বাইক ছিল, সবগুলোর উপরে উঠিয়ে নিয়েছে। মুহূর্তের মধ্যে 5 জন মানুষ শেষ। লোকটা দাঁড়িয়ে অঝরে কাটতেছে যে আমার চোখের সামনে আমার ছেলে শেষ হয়ে গেল, আমার স্ত্রী শেষ হয়ে গেল, চোখের পানি ফেলতে অঝরে কাটতেছে। এর মানে হচ্ছে মৃত্যু এমন একটা সত্য, এটা কখন কার কোন সময় ডাক আসে, এটা ভাই আমরা কেউ বলতে পারবো না, না কোনো আলেম বলতে পারবে, না কোনো পীর বলতে পারবে, না কোনো হুজুর কেবলা বলতে পারবে। কথা বলতে হবে, ঠিক কিনা যদি বলেন? সুতরাং আমি এই প্রস্তুতি কেন নিতে যাব ভাই, যে আমি হজ করে আসার পরে ভালো হব? আমার ভাগ্যে এতটুকু সময় আছে, এই সিউরিটি, এর গ্যারান্টি আমার কে দিয়েছে? এই জন্য আমি সকল ভাইদের কোথাও তওবা জানাচ্ছি। রাত এখন গভীর, রাত 2টা পার হয়ে গেছে। আমি সকল ভাইদেরকে বিনয়ের সাথে আরজি পেশ করছি, ভাইরা তওবা করেন, খাস দিলে যে ইনশাআল্লাহ আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। এটা কি মন থেকে বলছেন ভাই? আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও কাজা হবে না, একটু জোর আওয়াজে বলতে হবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে কোন কোন যুবকের মুখে দাড়ি থাকবে, আমি সেই যুবকের হাতগুলো দেখি তো ভাই ইনশাআল্লাহ। একটু সাহস নিয়ে উঠান না। কি দাড়ি রাখলে কি আপনাকে বুড়া বুড়া মনে হবে? আপনি অসম্মানিত হবেন? নিশ্চয় আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে, কারণ ইনশাআল্লাহ। হাত নামান। দাড়ি সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়, মানুষের ওয়াকার বাড়িয়ে দেয়, ভারিত্ব বাড়ায়, ওয়েটনেস বাড়ায়। অনেক যুবকেরা বলে, হুজুর দাড়ি রাখলে তো বিয়ে শাদী করা যাবে না। কেন করা যাবে না ভাই? দাড়িওয়ালাদের বউ নাই কি? হ্যাঁ, ভালো আছে মাশাআল্লাহ বলেন। আমার এক মুসল্লি, রংপুর বাড়ি, আমি তো গাজীপুরে জুমার খুতবা দিই, আপনারা জানেন। গার্মেন্টস এলাকা হওয়ার সুবাদে সারা বাংলাদেশের লোকের এখানে আছে, 64 জেলার লোকজন কম বেশি আছে যেখানে। রংপুর থেকে আমার এক মুসল্লি আমাকে ফোন দিয়ে বললো, হুজুর আমি বড় বিপদে পড়ে ফোন দিয়েছি, একটা সমাধান চাচ্ছি। কি সমাধান? আপনার ওয়াজ শুনে জুমার বয়ানে দাঁড়িয়ে রাখছে, সুন্নতে লেবাস পোশাক পরি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, আলহামদুলিল্লাহ বলেন। যে বিপদটা হয়েছে, বিপত্তিটা ঘটেছে, সেটা হচ্ছে এলাকায় এসছি, বাপ্পা বিবাহ করাবে, 3টা পাত্রী দেখেছি, সবাই আমাকে পছন্দ করে, কিন্তু শর্ত দেয় একটা, জামাইকে দাড়ি রাখার কারণে একটু বুড়া বুড়া লাগে, দাড়ি কামাইতে হবে।
তা আমি কি বিবাহ করার জন্য দাড়িটা কামাইতে পারবো নাকি? আপনাদের কি মনে হয় দাড়ি কামানো যাবে? একটু জোর আওয়াজে বলেন। আমি তাকে বললাম, ভাই, যে মেয়েটি আপনাকে শর্ত দিয়েছে বিবাহ করতে গেলে আপনার দাড়ি কামাইতে হবে, আল্লাহর কসম সেই মেয়ের চরিত্র ভালো নয়। আমার রাসূলের সুন্নাহ যার ভালো লাগে না, সে কোনোদিন ভালো মেয়ে হতে পারে না। বরং আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ আপনার জীবনে আল্লাহ পবিত্র রমণী দান করবেন। যুবকেরা, আজকের পর থেকে মুখের দাড়িতে আর কামাবেন না, ইনশাআল্লাহ বলেন। আমি আপনার জন্য দোয়া করবো, মুসাফিরের দোয়া 100% কবুল। আপনার জীবনে আল্লাহ তাআলা উত্তম এবং পবিত্র রমণী দান করবেন, ইনশাআল্লাহ যদি বলেন। আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হলো, গোটা বাংলাদেশে ঘুরে আমি একটা ফেতনা দেখেছি। সেই ফেতনা হলো, লোকেরা মাজারে কবরে গিয়ে সেজদা দেয় আর সাহায্য চায়, সন্তান চায়, ছেলে মেয়ে চায়। মাজারে সেজদা দেওয়া হারাম, সাহায্য চাওয়া হারাম, সেজদা দেওয়া কুফরি এবং শিরকি। কথা বলতে হবে, ঠিক কিনা? সন্তান কে দেবেন?